হাল ছেড়ে দিয়েছিলেন জীবনের, বিশ্বাস জন্মে গিয়েছিল মৃত্যুই মুক্তির শেষ গন্তব্য। মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি, কার্যকর হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু নিয়তির ইশারা ছিল ভিন্ন কিছু। দেশে নেমে আসলো জুলাই, রক্ত রূপ নিল স্রোতের, যে স্রোতে ভেসে গেল চেপে থাকা ফ্যাসিবাদ। আর এই বিপ্লবেই মুক্তি পেলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। আব্দুস সালাম পিন্টু ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামও সঙ্গে ছিলেন। শুধু মুক্তিই পেলেন না, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বসলেন জনতার হৃদয়ের সিংহাসনে, যার প্রমাণ মিলেছে নির্বাচনী ফলাফলে। তিনজনই বিজয়ী হয়েছেন বিপুল ভোটে। 2024 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা। বাবর আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন ভাবনাও ছিল অসম্ভব, কিন্তু সেটাই আজ বাস্তব। মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি নিয়ে গঠিত নেত্রকোনা 4 আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। একই এলাকায় ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুও। 2024 সালের 24 ডিসেম্বর তার দীর্ঘ 17 বছরের কারাজীবনের ইতি ঘটে। এরপর তিনিও ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। টাঙ্গাইল 2 আসন থেকে প্রায় 2 লাখ ভোটে বিজয়ী হয়েছেন পিন্টু। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর 2 আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করেন তিনি। অথচ আর কিছুদিন গেলেই হয়তো ঝুলতে হতো তাকে ফাঁসির দড়িতে। ছিলেন মসজিদের ইমাম, পাশাপাশি করতেন শিক্ষকতা। ইসলামী বক্তা হিসেবেও এলাকায় অর্জন করেছিলেন সুনাম। তবে এবার মসজিদের ইমাম থেকে তিনি পৌঁছে গেছেন সংসদে। বলছি সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মোহাম্মদ আবুল হাসানের কথা। 11 দলীয় ঐক্যজোটের সমর্থনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। দেয়ালঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৭৯,৩৫৫।